বন্ধুরা, আজকে ফুলকপি বানাবো সোয়াবিন দিয়ে। মশলাদার সবজি আজকে বানবে সোয়াবিন ফুলকপি দিয়ে। দেখুন, একটা কড়াই নিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে গরম করে আমি হলুদ গুঁড়ো দিয়ে একটা ফুলকপি কেটে আমি একটু ফ্রাই করে নেব। হালকা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে দেখুন, 3টে আলু কেটে নিয়েছিলাম, সে আলুগুলোকে আমি দিয়ে দিলাম। সেটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুটা পরিমাণে সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখে সেটাকে নিংড়ে নিয়ে আমি দিয়ে দিলাম। আর এর উপরে হালকা একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে এটাকে ফ্রাই করে নেব। দেখুন, ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দেখুন, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর 4-5টা শুকনো লঙ্কা। এর উপরে হাফ চামচ মতন গোটা ধনিয়া আর হাফ চামচ সাদা জিরে দিয়ে তার উপরে দেখুন 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটাকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে আমি ভালো করে ফ্রাই করব। নুনটা আগেই দিলাম বন্ধুরা, পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। দেখুন, একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর উপরে 2টো টমেটো কেটে সেটাকে দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দেখুন, 6-7টা কাঁচা লঙ্কা, 8-10টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতন আদা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ফ্রাই করে নিয়ে এর উপরে কিছু গুঁড়ো মশলা দিলাম। 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এভারেস্টের সবজি মশলা, আর একটা দিলাম ম্যাগি মশলা দিয়ে মিক্সচারটাকে একটু ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম। একটু জল দিলাম এই জন্যই, গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায়। জলটা দেওয়ার পরে ভালো করে কষাবো মশলাটাকে। ভালো করে কষিয়ে নিয়ে দেখুন, যে আলু, ফুলকপি আর সয়াবিন ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে মিলিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। 1 লোটা মতন আমি জল দিয়ে দিলাম বন্ধুরা। জলটা দিয়ে আবার নাড়িয়ে চাড়িয়ে এটাকে 10-12 মিনিটের জন্য আমি ঢেকে বানাবো। এইভাবে একবার বানান বন্ধুরা, ভীষণই টেস্টি হয় ফুলকপি দিয়ে সোয়াবিন বা সোয়াবিন দিয়ে ফুলকপি, যাই বলুন না কেন। দেখুন, 12 মিনিট পরে আমি তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে কিছু ধনিয়া পাতা কুচি করে কেটে তার উপরে মিলিয়ে দিয়ে আমি আরও 2-3 মিনিট জাল দিয়ে এটাকে নামিয়ে নিলাম। ভীষণই টেস্টি হয় বন্ধুরা, আপনারা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, নতুন নতুন ডিশ বানিয়ে খাবেন বন্ধুরা। ধন্যবাদ।